সমাজকে দেখালেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সম্পদ প্রতি বছর হিসাব করে, আপনার পাই টু পাই হিসাব করে আপনি জাকাত দিলেন না, আপনার লামসাম এই জাকাত আদায় হবে না। এভাবে জাকাত আদায় করলে পুরস্কার পাবেন না। আপনাকে পরিপূর্ণ সম্পদ হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার ডিপিএসে কত টাকা আছে, সব তথ্যগুলো নিয়ে আসবেন যেদিন হিসাব করবেন। আপনার পকেটে কত টাকা আছে, আপনার বাড়ির ক্যাশের ভেতরে কত টাকা আছে, দোকানের ক্যাশে কত টাকা আছে, এই দোকানের ভেতরে কত টাকার মালামাল রয়েছে, সমস্ত সম্পদগুলোকে হিসাব করে কত টাকা হয়, ঋণগুলোকে বাদ দিয়ে আপনার যত টাকা থাকবে মালিকানায়, এই প্রত্যেকটা টাকার শতকরা 2.5 টাকা 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত বের করে গরিব মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সাজিরিন, আমি খুতবার ভেতরে যে আয়াতটি তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে যে হাদিসটি পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের ভিতরে জাকাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, ক্রম বৃদ্ধি, পবিত্রতা, প্রাচুর্যতা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় সম্পদের নির্দিষ্ট একটি অংশ অসহায়, গরিব, মিসকিন মুসলমানদেরকে এমনভাবে প্রদান করা যেখানে দাতা সেই প্রদানের মাধ্যমে অন্য কোনো ফায়দা হাসিলের নিয়ত থাকবে না। এটাকে জাকাত বলা হয়। আপনি জাকাত দিলেন, কিন্তু আপনার নিয়ত থাকলো দুনিয়াবি অন্য একটা কাজ হাসিলের জন্য, যে এই লোকটাকে যদি জাকাত দেই আমি, তাহলে আমার জাকাতও আদায় হবে, আমার দুনিয়াবি কাজটাও হাসিল হবে। দুনিয়াবি কোনো কাজ হাসিলের নিয়ত থাকা যাবে না। জাকাত হলো ইসলামী শরীয়তের তৃতীয় ভিত্তি। ইসলামের যত মৌলিক বিষয় রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মৌলিক ইবাদত হচ্ছে জাকাত। জাকাতের মাধ্যমে জাকাতদাতা তার আত্মাকে পবিত্র করে, তার সম্পদ পবিত্র হয়। অন্যদিকে সমাজের ভেতরে গরিব, অসহায়, ফকির, মিসকিন যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা সামাজিকভাবে নিরাপত্তা লাভ করে এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, যার কারণে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন, যারা নিসাবের মালিক, তাদের যে পণ্য উৎপাদন সেটা তারা বৃদ্ধি করে। এভাবে পণ্য অতিরিক্ত উৎপাদন হওয়া এবং মানুষের বাজারের চাহিদা বৃদ্ধি পাওয়া, এভাবে আল্লাহ তাআলা জাকাত আদায়ের মাধ্যমে মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনে কারিমের ভেতরে স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা জাকাতের কথা 7 বার উল্লেখ করেছেন। সালাতের সাথে আল্লাহ তাআলা এই জাকাত শব্দটি 25 বার উল্লেখ করেছেন। 25 যোগ 7 32। এই 32 বার আল্লাহ তাআলা জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে। কেন সালাতের সঙ্গে জাকাতের আল্লাহ তাআলা উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন নামাজ যেমন গুরুত্বপূর্ণ ফরজ একটি ইবাদত, মৌলিক ইবাদত, তেমনিভাবে জাকাতও গুরুত্বপূর্ণ একটি মৌলিক ইবাদত। আমরা আফসোসের বিষয়, অনেকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করলেও আমরা কিন্তু জাকাত আদায়ের প্রতি অতটা গুরুত্ব দেই না। কেন দেই না? নামাজও তো আল্লাহ তাআলা ফরজ করেছেন,
জাকাতও আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন সমানভাবে। নামাজ পড়ি কিন্তু জাকাত আমরা আদায় করি না, অথচ কোরআন এবং হাদিসের ভেতরে যারা জাকাত আদায় করবে না তাদের অনেক শাস্তির কথা উল্লেখ রয়েছে, ভয়াবহ শাস্তির কথা নবীজিও আলোচনা করেছেন। জাকাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কোরআনে কারিমে অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন। তার ভিতরে সূরা বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, সাথে সাথে জাকাতকেও আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মৌলিক একটি ইবাদত জাকাত। জাকাত যারা আদায় করবে এদেরকে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দিবেন। কোরআনে কারিমের সূরা বাকারার 277 নম্বর আয়াতের ভিতরে কিছু পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া আতাবুজ যাকাতা, জাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে অনেক পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। কি পুরস্কার? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মৃত্যুর পরে যে ব্যক্তি জাকাত আদায় করলো, মৃত্যুর পরে তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কয়েকটি আমলের কথা আল্লাহ তাআলা বললেন। প্রথমে বললেন যারা ঈমান গ্রহণ করেছে ঈমানদার হতে হবে। 1 নম্বর শর্ত, ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়নের পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের ভিতরে ঈমান আনয়নের পরে সর্বপ্রথম নেক আমল হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। এই নামাজ কিন্তু আমরা অনেকে আদায় করি, অনেকে করি না। রমজান মাসে মসজিদে অনেক মুসল্লি পাওয়া যায়, যেই রমজান পেরিয়ে যায়, রমজান শেষ হয়ে যায়, আবার মসজিদ থেকে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মুসল্লি কমে যায়। এমনটি করলে হবে না। আল্লাহ তাআলা যে পুরস্কার ঘোষণা করেছেন এর শর্ত রয়েছে। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল। নেক আমলের সর্বপ্রথম নেক আমল হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান থাকবে, আপনি যদি চলতে না পারেন, হাঁটতে না পারেন, আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করবেন। নামাজের কোনো মাফ নেই। আপনি দুর্বল, অসহায়, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, আপনি বাড়িতে শুয়ে শুয়ে আপনি নামাজ আদায় করেন। আপনার জন্য মসজিদে আসা জরুরি না। ইসলাম আপনাকে বাধ্য করেনি মসজিদে আসার জন্য যে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে। আপনি অসুস্থ, আপনি বাড়িতে নামাজ পড়ুন, শুয়ে শুয়ে নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। আকামুস সালাহ, নামাজ কায়েম করা, ও আতাবুজ যাকাতা, জাকাত আদায় করা। এই পুরস্কার পেতে হলে নামাজের সাথে সাথে আমাদেরকে জাকাতও আদায় করে দিতে হবে। অনেকে জাকাতের প্রতি গুরুত্ব দেয় না, লামসাম কিছু লুঙ্গি শাড়ি কিনে এটা দিয়ে দেয়। জাকাত আদায় করলাম, মানুষকে দেখালেন, সমাজকে দেখালেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সম্পদ প্রতি বছর হিসাব করে, আপনার পাই টু পাই হিসাব করে আপনি জাকাত দিলেন না, আপনার লামসাম এই জাকাত আদায় হবে না। এভাবে জাকাত আদায় করলে পুরস্কার পাবেন না। আপনাকে পরিপূর্ণ সম্পদ হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার ডিপিএসে কত টাকা আছে, সব তথ্যগুলো নিয়ে আসবেন যেদিন হিসাব করবেন। আপনার পকেটে কত টাকা আছে, আপনার বাড়ির ক্যাশের ভেতরে কত টাকা আছে, দোকানের ক্যাশে কত টাকা আছে, এই দোকানের ভেতরে কত টাকার মালামাল রয়েছে, সমস্ত সম্পদগুলোকে হিসাব করে কত টাকা হয়, ঋণগুলোকে বাদ দিয়ে আপনার যত টাকা থাকবে মালিকানায়, এই প্রত্যেকটা টাকার শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত বের করে গরিব মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিতে হবে।
ওয়া আতাবুজ যাকাতা, যারা জাকাত আদায় করেছে, যারা এইভাবে জাকাত আদায় করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অনেকে মনে করে এতগুলো সম্পদ দিয়ে দেব, 1,25,000 টাকা, এটা কি কম? অনেক কষ্ট করে আমি টাকা পয়সা উপার্জন করেছি। না, এটি ভুল ধারণা। এই যে টাকাগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি কি আপনার মেধার বলে, আপনার শারীরিক শক্তির বলে কি উপার্জন করতে পেরেছেন? না, এই মেধার মালিককে আল্লাহ তাআলা। এই শক্তি কে দিয়েছে? এই ব্যবসায়িক কৌশল, কলা কৌশল আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলাই তো দিয়েছেন। সব কিছু আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিকেলবেলা আপনার সমস্ত সম্পদগুলোকে ছিনিয়ে নিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার রয়েছে। এজন্য আপনাকে মনে করতে হবে যে সম্পদের মালিক আমি না, আমি 2 দিনের জন্য দুনিয়াতে আসি, এগুলো নাড়াচাড়া করছে, মূল মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্পদের মূল মালিককে আল্লাহ তাআলা, আমরা না। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আমি তোমাকে সমস্ত সম্পদ দিতে বলিনি, আমি তোমাকে সমস্ত সম্পদ গরিব মিসকিনকে দিতে বলিনি, শতকরা 2.5 টাকা দিতে বলেছি। এটা দিতে তুমি কেন কার্পণ্য করো? যদি জাকাত আদায় না করো তোমার সম্পদ স্থায়ী হবে না, তোমার সম্পদ কিন্তু চলে যাবে, তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে। তুমি ভোগ করতে পারলেও তোমার সন্তানরা এই সম্পদ ভোগ করতে পারবে না। এজন্য জাকাত আদায়ের মাধ্যমে নিজের আত্মাকে পরিষ্কার করা এবং সমাজের গরিব মানুষদেরকে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাকাতগুলোকে আদায় করে দেওয়া। যারা জাকাত আদায় করবে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে পুরস্কার, প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মৃত্যুবরণ করার পরে যে ব্যক্তি জাকাত আদায় করলো তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এটি কোরআনের আয়াতে, একটি আয়াতের পুরস্কার, আরও অনেক পুরস্কার রয়েছে। জাকাত আদায় করলে সমাজটা এত সুন্দর হয়। আজকে যদি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে জাকাতটাকে যদি আদায় করা হতো, জাকাত যদি প্রতিষ্ঠিত থাকতো, আমাদের সমাজের ভেতরে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। ইরাকের একটি ঘটনা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমানকে ইরাকে পাঠালেন জাকাত আদায় করার জন্য। তো তুমি সেখানে যাও, সেখানে গিয়ে জাকাত আদায় করো। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান তিনি সেখানে গেলেন, জাকাত আদায় করলেন মানুষদের নিকটে। বিশাল সম্পদের স্তূপ হয়ে গেল, রাষ্ট্রীয় কোষাগার ভরে গিয়েছে। তিনি রাষ্ট্রীয় সম্পদ জমা করার পরে, জাকাতের অর্থ জমা করার পরে দেখলেন এই সমাজে যে জাকাতের টাকা দেব মানুষকে, কাকে জাকাত দেব এমন কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আমি তো জাকাতের টাকা অনেক জমা করেছি, উত্তোলন করেছি, কিন্তু জাকাত কাকে দেব এমন কোনো খাত আমি খুঁজে পাচ্ছি না। আমিরুল মুমিনিন তিনি বলে দিলেন যে তুমি একটি কাজ করো, সেটি হচ্ছে প্রথম যে কাজটি তুমি করবে, এই সমাজের ইরাকের যত মানুষের ঋণগুলো রয়েছে, এই অসহায় মানুষদের ঋণগুলো তোমরা পরিশোধ করে দাও। এই জাকাতের অর্থ থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণগুলো পরিশোধ করে দাও। তিনি বললেন আমি ঋণ পরিশোধ করে দিয়েছি, তারপরেও অনেক সম্পদ জমা রয়েছে। এবার আমিরুল মুমিনিন লেখেন তুমি আরেকটি কাজ করো, যারা যুবক রয়েছে টাকা পয়সার অভাবে বিবাহ করতে পারছে না, এই যুবকদেরকে বিবাহ করিয়ে দাও জাকাতের অর্থ খরচ করে। তিনি বললেন আমি এই কাজটি করেছি, এই আমলটিও করেছি, তারপরে অনেক সম্পদ জমা রয়েছে রাষ্ট্রীয় কোষাগারে। তিনি বললেন অমুসলিমদের 1 বছর জিজিয়া কর মওকুফ করে দাও, সেখানে জাকাতের অর্থ লাগাও। তিনি বললেন আমি এই কাজটিও করেছি, এরপরেও অনেক সম্পদ জমা রয়েছে, কি করব। দেখুন ওই সমাজটা এত সুন্দর একটি সমাজ হয়েছিল, ওই সমাজের ভিতরে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, যার কারণে এক পর্যায়ে এমন হয়েছে জাকাতের টাকা কাকে দিবেন লোক খুঁজে পাওয়া যায় না। আজকে যদি বাংলাদেশে গাইবান্ধা শহরেই ধরেন, প্রত্যেকটা ধনাঢ্য ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করে দিয়েছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন, প্রত্যেকটা নিসাবের মালিক ব্যক্তি যদি জাকাত আদায় করত, তাহলে আমাদের গাইবান্ধা জেলায় কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। এই যে ওয়াক্তে ওয়াক্তে ফকির মিসকিনরা সাহায্যের জন্য আসে, যে হুজুর আমার জন্য একটু বলুন, একটু সাহায্য আপনি আমাকে করুন, দয়া করুন,
হাত পা পর্যন্ত ধরে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো বাংলাদেশে, যদি ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা চলতাম, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের সমাজ এত নোংরা থাকতো না, এত অপবিত্র থাকতো না, এত জুলুম অত্যাচার থাকতো না। আমাদের সমাজটা সুন্দর সোনার সমাজ হয়ে যেত। সুবহানাল্লাহ। যাকাত আদায় করলে, যে ব্যক্তি যাকাত আদায় করে, তার আত্মা পরিষ্কার হয়, তার সম্পদ পরিষ্কার হয়, সম্পদ স্থায়ী হয়, মজবুত হয়, অর্থনৈতিক ভিত্তিটা মজবুত হয়। যদি যাকাত না দেয়, তাহলে অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায়। আবার আরেকটি ফায়দা কি, গরিব মানুষরা গরিব থাকে না, তারাও ধনী হয়ে যায়। এভাবে সুন্দর একটা সমাজ উপহার দেওয়া যাবে যদি আমরা ভবিষ্যতে প্রতিজ্ঞা করি, আমরা যদি চেষ্টা করে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কল্যাণকর হবে, অনেক ভালো আমাদের জন্য হবে। আর আল্লাহ তাআলা তো পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, তুমি যদি যাকাত আদায় করে মৃত্যুবরণ করো, কবরে কোনো তোমার ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, তোমার কোনো চিন্তাই করতে হবে না, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর জান্নাত, আল্লাহর রেজামন্দি, সেটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। যাকাত যদি কেউ না দেয়, যাকাত না দিলে কি শাস্তি হয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা রূপা এবং স্বর্ণ জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন তুমি তাদেরকে অপমানজনক, লাঞ্ছনাজনক, কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এখানে আল্লাহ তাআলা শাস্তির সুসংবাদ দিলেন। শাস্তির কি কোনোদিন সুসংবাদ হয় না দুঃসংবাদ? শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়। কেন আল্লাহ তাআলা এখানে সুসংবাদের কথা বললেন? ফাবাশশিরহুম, এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে, আসলে সুসংবাদ নয়, এটা মহা দুঃসংবাদ, মহা বিপদের সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। যারা স্বর্ণরূপা, টাকা পয়সা, ধন সম্পদ জমা করে রেখে দিবে, যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই সমস্ত জমাকৃত সম্পদগুলোকে জাহান্নামের আগুনের ভিতরে উত্তপ্ত করা হবে, জ্বালানো হবে, গলানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সমস্ত সম্পদগুলোকে উত্তপ্ত করে, গরম করে, গলিয়ে গলিয়ে এই সম্পদগুলো দিয়ে যে ব্যক্তি যাকাত আদায় করলো না, তার কপালে, তার পাজরে, তার পিঠের ভেতরে, শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই তো সেই সম্পদ যেগুলো তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে যাকাত আদায় না করে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি সেই জমাকৃত সম্পদের আযাব, শাস্তি ভোগ করতে থাকো, মজা ভোগ করতে থাকো। এটি কোরআনের আয়াত। এগুলোকে গরম করে, গলিয়ে গলিয়ে, উত্তপ্ত করে আমাদের শরীরের ভেতরে সেক দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আরেকটি সহিহ হাদিসের ভেতরে এসেছে, এই সম্পদগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে আগুনের বেরি বানানো হবে, বিশাল বড় বেরি শিকল বানানো হবে। এই আগুনের শিকলটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এভাবে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আরেকটি হাদিসের মধ্যে আসছে, এই সম্পদগুলো বিষাক্ত সাপ হবে, বিশাল বড় সাপ হবে, এই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপ বলতে থাকবে, আমি তোমার জমাকৃত সম্পদ যেগুলো তুমি যাকাত আদায় করোনি, এই কথা বলবে, আর গালের ভিতরে দংশন করতে থাকবে, সবল মারতে থাকবে, শাস্তি দিতে থাকবে। এই সম্পদ, যে সম্পদগুলোর মায়া মহাব্বতের কারণে আমরা যাকাত আদায় করি না, এই সম্পদগুলো কিন্তু কিয়ামতের ময়দানে শাস্তির উপকরণ হবে, কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহর নির্দেশ নামাজ আদায় করো, আল্লাহর আদেশ যাকাত আদায় করো, দুইটাই ফরজ। আমাদেরকে যাকাতের প্রতি অবশ্যই নামাজের মতোই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যাকাত আদায়ের 8টি খাত রয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা,
নিশ্চয়ই জাকাত পাবে লিল ফুকারা ফকিরগণ, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যে ব্যক্তি জাকাতের অর্থ টাকা পয়সা আদায়ের কাজে নিয়োজিত থাকবে ওই ব্যক্তিকে জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে সমস্ত অমুসলিমদের অন্তরকে আকৃষ্ট করা প্রয়োজন, এই হুকুমটি বর্তমানে রহিত হয়ে গিয়েছে। ইতিপূর্বে ছিল, ওই সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, যদি ওই সময় জাকাতের কিছু টাকা অমুসলিমদের বড় বড় লিডার তাদেরকে দান করা হতো, দেওয়া হতো, তাহলে হয়তো বা তারা একসময় টাকা পয়সার লোভে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম শক্তিশালী হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদের অন্তরকে আকৃষ্ট করার জন্য তোমরা জাকাতের টাকা ব্যবহার করতে পারবে। ওয়াফির রিকাবি, দাস মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। বর্তমান তো দাস দাসী নেই, আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে অনেক হাফেজ আলেম, অনেক মুসলমানরা, অসহায় মুসলমানরা, নিরপরাধ মানুষ মিথ্যা মামলাকে জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে। আমরা পারি ওই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, টাকা পয়সার অভাবে তাদের জামিন হয় না, তাদের মুক্তি হয় না, সেখানে কিছু টাকা পয়সা আমরা জাকাতের টাকা খরচ করতে আমরা পারি। আল গরিবিনা, যারা ঋণগ্রস্ত তাদেরকে দিতে পারবো। ওফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। অবনি সাবিল, মুসাফির ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। ফরিদাতাম মিনাল্লাহ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি বিধান, ফরজ বিধান। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী প্রজ্ঞাময়। এই 8টি খাতের মধ্যে 7টি খাত বর্তমান সচল রয়েছে, আর একটি খাত ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদেরকে বর্তমানে জাকাতের টাকা দেওয়া যাবে না, দিলে জাকাত আদায় হবে না। 8 প্রকার মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এর মধ্যে 1 নম্বরে পিতামাতা ও ঊর্ধ্বগামী, মা বাবাকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। সন্তান ও নিম্নগামী, সন্তান, এরপরে সন্তানের সন্তান, তার সন্তানের সন্তান, নিম্নে যত রয়েছে এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। স্বামীকে স্ত্রী জাকাতের টাকা দিতে পারবে না, স্ত্রীকে স্বামী জাকাতের টাকা দিতে পারবে না। বনু হাশেম গোত্রদের লোকদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না, ও মুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না। যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, একটা অসহায় মানুষের দায়িত্ব রয়েছে, একটা বড়লোক মানুষ, ধনাঢ্য ব্যক্তি একটা অসহায় মানুষের দায়িত্ব নিয়েছে, তার তো দায়িত্ব নেওয়া হয়ে গিয়েছে, ওকে আর জাকাতের টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিসাবের অধিকারী ব্যক্তি, যে ব্যক্তি জাকাত দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, নিসাবের মালিক। নিসাব কত টাকায় হয়? এই বছর গাইবান্ধা বাজার আমরা যাচাই বাছাই করে দেখেছি, 52.5 ভরি রূপার দরে 1676 টাকা রূপার ভরি, সেই হিসাবে 88,000 টাকা নিসাব হয়। যদি কোনো ব্যক্তির নিকটে 88,000 টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কি জাকাত আদায় করা ওয়াজিব, সে মালিকে নিসাব হয়ে যায়, নিসাবের অধিকারী হয়ে যায়। যে ব্যক্তির নিকটে, সে রিক্সাওয়ালা হোক, ফকির মিসকিন হোক, কাঁচা বাজারের ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, 88,000 টাকা যদি জমা থাকে, ওই ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অনেক রিক্সাওয়ালার কিন্তু অনেক টাকা এখন, কি মসজিদের ইমাম সাহেব বেতন পায় কত? 15,000 20,000। একজন রিক্সাওয়ালা অটোওয়ালার ইনকাম কত? 30,000 টাকা পর্যন্ত। একজন অটোওয়ালা যদি দিনে 1,000 টাকা ইনকাম করে, মাসে কত হয়? 30,000 টাকা হয়। ইমাম সাহেবের বেতনে খাওয়া আছে, তাহলে তার টাকাই তো বেশি। আপনি যে ওকে জাকাতের টাকা দিচ্ছেন, ও বলতেছে আমি অসহায়, আমাকে জাকাতের টাকা দেন। জাকাত আপনাকে যাচাই বাছাই করে দিতে হবে কোন ব্যক্তি জাকাত খাওয়ার যোগ্যতা রাখে। এমনি এক জায়গায় দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। এরপরে আসুন, যদি আমরা এভাবে জাকাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন, আমাদের আত্মা পরিষ্কার হবে, আমাদের অর্থনৈতিক যে উন্নয়ন ব্যাপকভাবে ঘটে যাবে। সমাজের ভিতরে কোনো গরিব ফকির মিসকিন পাওয়া যাবে না। দেখবেন যে কুরবানি ঈদে গোস্ত নেওয়ার জন্য আপনার বাড়ি দিয়ে ভিড় করে, এই ভিড় আর থাকবে না, সে নিজেই কুরবানি দেওয়ার যোগ্যতা রাখবে। তখন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং শুনে নামাজের মতো জাকাতের মূর্তি গুরুত্ব দিয়ে আমাদের সকলকে, বিশেষ করে যারা মালিকে নিসাব টাকা পয়সা হিসাব করে প্রতি বছর আমাদেরকে জাকাত আদায় করে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আরেকটি বিষয় যেটি না বললেই নয়, ইতিকাফ সম্পর্কে বলি সংক্ষেপে, সময় কম। ইতিকাফ এমন একটি বিধান, এমন একটি সুন্নাহ আমল, যে আমলটি করলে
আমরা সবে কদর পাওয়ার আমাদের সম্ভাবনা থাকে মানে ওই ব্যক্তি পাবেই সবে কদর নিশ্চিতভাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে কী করতেন? ইতিকাফ করতেন। একটা ব্যক্তি যদি শেষ দশকে ইতিকাফ করে, নবীজি বলেছেন তোমরা সবে কদর শেষ দশকে তালাশ করো। সে যদি দিন রাত 24 ঘন্টা মসজিদে পড়ে থাকে, আল্লাহর দরবারে পড়ে থাকে, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দরবারে পড়ে থাকা। সে অনশনে বসে থাকে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেই দেন, আপনি আমাকে মাফ করেই দেন। দিন রাত 24 ঘন্টা সে অনশনে থাকে, আল্লাহর দরবারে পড়ে থাকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে সে সবে কদর পাবে, আর এই সবে কদর পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইতিকাফ পুরুষরাও করতে পারে, মহিলারাও করতে পারে। মহিলাদের জন্য ইতিকাফ করা সহজ। তাদেরকে মসজিদে আসতে হবে না, ঘরের একটা কোণে নির্ধারিত স্থানে তারা সেখানে ইতিকাফের নিয়তে আমল করবে। আর পুরুষরা মসজিদে ইতিকাফ করবে। শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে, ইতিকাফের আমল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 দিন ইতিকাফ করতে হবে না। মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক দূরে সরে দিবেন। সুবহানাল্লাহ। 1 খন্দকের পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। 3 খন্দক জাহান্নাম দূরে সরে যাবে, তার মানে জান্নাত কাছাকাছি চলে আসবে ওই ব্যক্তির। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করে সে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকে, সে গুনাহমুক্ত থাকে। ওয়ায়াজরি লাহু বিল হাসানাতি, তার আমল নামায় এত বেশি সওয়াব লিপিবদ্ধ করা হয়, তার আমল নামায় এত বেশি সওয়াব দিয়ে দেওয়া হয় যেন সে মসজিদে বসে বসে দুনিয়ার সমস্ত নেক আমল সে সম্পাদন করেছে। সুবহানাল্লাহ। ইতিকাফের কারণে আপনি জানাজায় যেতে পারেননি, রোগীর চিকিৎসা করতে পারেননি, সেবা করতে পারেননি, কিন্তু ওই সমস্ত আমল না করেও আল্লাহ তাআলা আপনাকে ওই আমলের সওয়াবগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পারি আমরা নিয়ত করি আগামী শুক্রবার 20 রমজান, আগামী শুক্রবার 20 রমজান আমরা আসরের নামাজের পরে মাগরিবের পূর্বেই আমাদেরকে ইতিকাফে ঢুকে যেতে হবে, মসজিদে আসতে হবে। যাদের সম্ভব যে আমার ইতিকাফ করা সম্ভব আপনারা যোগাযোগ করবেন। আমাদের মসজিদ পরিচালনা কমিটি রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ করে রুবেল ভাই দায়িত্বে রয়েছেন, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা থাকে, খাওয়া দাওয়ার সমস্যা থাকে, সব সমস্যা সমাধানের জন্য উনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা নিয়ত করব। আরেকটি বিষয় আমি আগাম বলে দিচ্ছি, গাইবান্ধার বাজার আমরা যাচাই বাছাই করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। আটার দরে সর্বনিম্ন ফিতরা হচ্ছে মাথাপিছু 100 টাকা লাল আটার হিসাবে। এরপরে যদি কেউ খেজুর দিয়ে দিতে চান তাহলে 1650 টাকা দিতে হবে মাথাপিছু। কিশমিশের দরে দিলে তাহলে আপনাকে দিতে হবে 1980 টাকা। যাদের টাকা পয়সা একটু বেশি আছে তারা কিশমিশ দিয়ে দিব অথবা খেজুর দিয়ে দিব। এই লাল আটা এটা সর্বনিম্ন 100 টাকায় ফিতরা হয়। যাদের টাকা পয়সা বেশি আছে আপনারা বেশি করে দিবেন। জাকাতের নিসাব হচ্ছে, আমি এর আগেও বলেছি, জাকাতের নিসাব হচ্ছে 88,000 টাকা এবছর। যে ব্যক্তির নিকটে 88,000 টাকা রয়েছে তাকে জাকাত দিতে হবে। সে জাকাতের টাকা গ্রহণ করতে পারবে না, সে ফিতরার টাকা গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।